নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বাঙালিদের ঐতিহ্যবাহী একটা রান্না, বাঙালিদের স্বাদের লাউ চিংড়ি দিয়ে করে দেখাবো। এই রান্নাটা না স্বাদে গন্ধে একদম অতুলনীয়। যখনই তুমি রান্নাটা বসাবে দেখবে পাড়া পুরো গন্ধে ম করছে। গরম ভাতের সঙ্গে এটা খেতে তো দুর্দান্ত লাগে। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই রেসিপিটা। এই রেসিপিটার জন্য না আমি লাউটাকে ঠিক এই রকমভাবে পাতলা পাতলা এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। লাউটা কাটবার সময় কিন্তু খোসা শুদ্ধই লাউটাকে ধোবে। এই রকম সরু সরু টুকরো করে লাউটা কেটে নিতে হবে। খোসা শুদ্ধ লাউটাকে ধোয়ার পরে তারপরে খোসাটাকে ছাড়িয়ে এইভাবে পিস করে কাটবে। খোসা ছাড়ানোর পর কিন্তু আর ধুলো না, ধুলে কিন্তু এই রেসিপিটা থেকে এত জল বেরোবে যে মানে বলার কথা না। তো আমি এর মধ্যে নুন দিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, আর 1 চামচ ভরে ভরে আমি দিয়েছি ধনের গুঁড়ো। এগুলো আমি এর ওপরে দিয়ে রেখেছি। তারপর আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে প্রথমে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু কড়াইয়ের মধ্যে খুব ভালো করে গরম করতে হবে। এরপর চিংড়ি মাছগুলো দেখো বেছে ধুয়ে রেখেছিলাম, তো খোসা ছাড়িয়ে রেখেছিলাম, তো সেটা নুন হলুদ মাখানো ছিল, সেইটাকে আমি এখন এই সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। এটাকে কিন্তু বেশি ভাজবো না। চিংড়িগুলোকে বেশি ভাজলে কিন্তু চিংড়িটা শক্ত হয়ে যায়। আমি হালকা করে ভাজবো। তো দেখো এখন হালকা করে ভাজা হয়ে গেছে। এখন এটা আমি কড়াই থেকে তুলে নেব। কড়াই থেকে এখন তুলে নিয়েছি। তো এই তেলটার সঙ্গে আর একটুখানি আমি তেল অ্যাড করব, সর্ষের তেল অ্যাড করার পর এতে আমি প্রথমে একটা শুকনো লঙ্কা বোটাটা চিড়ে দেব, তারপরে একটা বড় সাইজের তেজপাতা ছিঁড়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব, আর আমি দেব 1/2 চা চামচ জিরে, গোটা জিরে দেবো। দিয়ে এভাবে এটা তেলের মধ্যে খুব ভালো করে সাঁতলে নিতে হবে, যাতে এটার যে সুন্দর অ্যারোমাটা সেটা তেলের মধ্যে মিশে যায়। এবার দেখো আমি এই যে উপরের মধ্যে হলুদ ধনে গুঁড়ো আর নুনটা দিয়ে রেখেছিলাম না লাউটার মধ্যে, সেই অংশটুকু আমি অল্প করে 1 মুঠো মতো তুলে নিয়ে প্রথমে তেলের মধ্যে কিন্তু কষাবো। ঠিক 2 মিনিট মতো এটাকে কষাবো। মশলাটা শুদ্ধ মানে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এটা শুদ্ধ তেলের মধ্যে আমি কষাবো। তো ভালো করে এটাকে মশলা শুদ্ধ কষিয়ে নিয়েছি 2 মিনিট ধরে। এরপর আমি চিংড়িগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোকে এখন আমি অ্যাড করব। তো এইগুলোকে ভালো করে অ্যাড করে নিয়ে এটাকেও কিন্তু আমি আবার 1 মিনিট মতন এই লাউটার মধ্যে দিয়ে কষাবো। 1 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করেই রাখবো। গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এইবার আমি বাকি লাউগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করব। বাকি লাউগুলো এর উপরে দিয়ে দেবো আমি। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখবো। গ্যাসের ফ্লেমটা তোমরা কিন্তু এই সময় কমাবে না, কমালেই কিন্তু লাউ থেকে জল ছাড়তে শুরু করে দেবে, আর তখন কিন্তু লাউ ঘন্টটা মোটেও ভালো হবে না খেতে। এবার সব উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাকি লাউটার সঙ্গেও খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। চিংড়ি শুদ্ধ মশলা শুদ্ধ সব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু একটা ঢাকা চাপা দিয়ে দেবো। আর এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। তো আমি ঢাকাটা খুলে চেক করবো, দেখেছো কত জল বেরিয়েছে। আর এটাকে যদি লো করে রাখতে তাহলে তো প্রচুর জল বেরোতো। তো আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। ততক্ষণ অবধি আমি এটা ঢাকা চাপা দিয়ে রান্না করবো যতক্ষণ না লাউটা সেদ্ধ হয়। আবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, কারণ লাউ কিন্তু সেদ্ধ হয়নি। আবার কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে আবার চেক করব। জলটা কিন্তু আর একটু টেনেছে। এখন আমি আবার একটুখানি দেখব যে লাউটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আবার একটুখানি নেড়ে চেড়ে দেবো। তোমরাও কিন্তু এভাবে মাঝে মাঝে ঢাকাটা খুলে নেড়ে চেড়ে দেবে। তো এখনও লাউটা মানে সেরকম ভালো সেদ্ধ হয়নি, তাই জন্য আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ বাদে ঢাকাটা আমি আবার খুলবো। এখন দেখো জলটা একদমই টেনে এসেছে। তো এখন আমি এটা ভালো করে আবার নেড়ে চেড়ে, অনেকটাই দেখেছো কমে এসেছে লাউটা, আবার সেদ্ধও হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এই সময় কিন্তু আমি অ্যাড করে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, আবার 2টো গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দেবো। তাতে যদি কারোর ঝালের প্রয়োজন হয় তাহলে সে মেখে খেতে পারবে। এই সময় আমি অ্যাড করে দেবো 1 চামচ চিনি।
এগুলোকে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো এরপর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একটু মিডিয়াম করে রাখবো, লো টু মিডিয়াম হিটে এই সময়টায় রাখবো, কারণ জলটা তো পুরো টেনে গেছে। এই সময় লো টু মিডিয়াম হিটে রাখবো। রাখার পর কিন্তু আমি আবার কড়াইটায় ঢাকা দেবো। কিছুক্ষণ বাদে 1 মিনিট মতো কড়াইটা ঢাকা দিয়েছিলাম, তারপরে এই ঢাকাটা কিন্তু খুলে ফেললাম। এখন কিন্তু লাউটা আমার রান্না হয়ে গেছে, লাউ চিংড়িটা। তো এই পর্যায়ে এবার আমি ধনে পাতা আমি ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, তো সেই ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দেবো। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, আর ধনে পাতাটাও কিন্তু ভালো করে মিশিয়ে দেবো লাউটার মধ্যে, পুরোটা ভালো করে। ওই জন্য আমি মিশিয়ে নিচ্ছি, গ্যাসটা বন্ধ থাকা অবস্থাতেই মিশিয়ে নিচ্ছি। এবার আমি দেখো প্লেটে ঢেলে নিয়েছি সার্ভ করার জন্য। এটা কিন্তু খুব দারুণ খেতে হয় বন্ধুরা। তোমরা ঠিক আমি যেই প্রসেসে করেছি সেই প্রসেসেই কিন্তু বানিয়ে নিও লাউ চিংড়িটা, আর কেমন হয় আমায় জানিও। আর আমার এই ভিডিওটাকে কিন্তু অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।